অ্যাপেন্ডিসাইটিস আমাদের ভিতরে অনেক লোক এই অ্যাপেন্ডিসাইটিস রোগে ভুগতেছে এবং কি করবে বুঝতে পারতেছে না। অপারেশন কি শেষ কথা? অপারেশন কি করাই রাখবে এই রোগে? জানবো অ্যাপেন্ডিসাইটিস কি, এর লক্ষণ কি এবং এর চিকিৎসা কি। এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। আমাদের বৃহদান্তের সিকামের সাথে এই অ্যাপেন্ডিক্সটা থাকে, অনেকটা দেখতে ক্রিমির মতো। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এখানে যদি কোনো কারণে শক্ত খাবারের টুকরা ঢুকে যায়, অথবা পায়খানা শক্ত কোনো কিছু ঢুকে যায়, অথবা কোনো পচা খাবার যদি আপনি খেয়ে ফেলেন, সব কিছুর জন্য আমাদের অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। একে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। যাদের অ্যাপেন্ডিসাইটিস হয় তাদের প্রথমে নাভির চারপাশে প্রচুর ব্যথা হয়, তারপরে এই ব্যথাটা আমাদের ডান দিকে শিফট হয়ে যায়, যাকে বলা হয় শিফটিং পেন। এই ব্যথার সাথে তার কি থাকতে পারে? তার বমি হতে পারে, অথবা বমি বমি ভাব থাকতে পারে, তার জ্বর আসতে পারে। এইসব হচ্ছে কমন ফিচার, এইসব মানে অ্যাপেন্ডিসাইটিস রোগীর এইসব সিমটমস দেখা যাবে। একটা পেশেন্ট আপনার কাছে আসলো এইসব সমস্যা নিয়ে, আপনি সাথে সাথে তো বলতে পারেন না যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এর জন্য আপনাকে কিছু টেস্ট করতে হবে। আমাদের পেটের ডান সাইডে মানে আম্বিলিকাস মানে নাভি থেকে শুরু করে একদম পেটের ডান সাইডে মাঝখানে একটা পয়েন্ট আছে, যাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। এইখানে চাপ দিয়ে বোঝা হয় যে রোগীর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। আর আপনি যদি বেশি কনফার্ম হতে চান, আপনি আল্ট্রাসোনোগ্রাম দিতে পারেন, এসব দিয়ে টেস্ট করে দেখতে পারেন। আপনার ব্যথা যে শুধু অ্যাপেন্ডিসাইটিসের জন্য হবে এখানে তা না, পাথরের জন্য ব্যথা হতে পারে। তার জন্য আপনাকে ভালো করে কনফার্ম হতে হবে যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। অনেক সময় আল্ট্রাসোনোগ্রামে ধরাও পড়ে না যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। তার জন্য এর থেকে ভালো টেস্ট আছে, যেমন সিটি স্ক্যানে 90% ধরা পড়ে যায় যে আপনার অ্যাপেন্ডিক্সটা ফুলে আছে কিনা। তার সাথে আপনি রক্তের পরীক্ষা করতে পারেন, সিবিসি পরীক্ষা করতে পারেন। এগুলোর মাধ্যমে আপনি কনফার্ম হতে পারেন যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। আপনি এক্সরেও করতে পারেন পেটের, কারণ আপনার কিডনি স্টোন তো হতে পারে। তার জন্য আগে ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে। অনেক পেশেন্টই বলে যে এত পরীক্ষা দেওয়ার কি দরকার? আসলে একটা মানুষের জীবন মরণের বিষয়। আপনি যদি ভালোভাবে টেস্ট করে কনফার্ম নাই হই, তাহলে তো ভুল ট্রিটমেন্ট হয়ে যাবে। এবার আসি অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্টের বিষয়। আগে ধারণা করা হতো যে অ্যাপেন্ডিসাইটিস মানে একদম সার্জিক্যাল প্রসিডিউর অবলম্বন করতে হবে। এখন এটা বিবেচনা করা হয় যে মেডিকেল ম্যানেজমেন্টে অনেক রোগীর নিরাময় করা সম্ভব। রোগীর লক্ষণের তীব্রতা অনুযায়ী একজন সার্জন ঠিক করবে যে তার অপারেশন করা লাগবে কিনা। কিন্তু তাকে যদি মেডিকেল ম্যানেজমেন্ট যেমন স্যালাইন দেওয়া, প্রপার ট্রিটমেন্ট করা, রোগীকে কিছুক্ষণ না খাইয়ে রাখা, অ্যান্টিবায়োটিক দেওয়া, এসব মেডিকেল ম্যানেজমেন্টে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে তো সুস্থ হলোই। আর যদি এসবে কাজ না হয় তাহলে কোনো সার্জন ঠিক করবে যে তাকে অপারেশন করতে হবে কিনা। এবার আসি সার্জারির ক্ষেত্রে। সার্জারি দুইভাবে করা যায় ক্ষেত্রে। একটা হচ্ছে ট্রেডিশনাল মানে প্যাট কেটে, একটা হচ্ছে প্যাট ফুটো করে মানে ল্যাপ্রোস্কোপি করে আপনি এই অপারেশনটা করতে পারবেন। অ্যাপেন্ডিক্সের অপারেশনকে অ্যাপেন্ডেক্টমি বলা হয়। এবার আসি অ্যাপেন্ডিসাইটিসের জটিলতা কি, মানে আপনি যদি ঠিকভাবে এটা ট্রিটমেন্ট না করেন আপনার কি হবে। আপনি যদি এটা ঠিকভাবে ট্রিটমেন্ট না করেন আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। অ্যাপেন্ডিসাইটিসটা মানে অ্যাপেন্ডিক্সটা ফেটে যে আপনার নাড়ি ভুঁড়িতে সমস্যা করতে পারে, আপনি সেপটিক শকেও চলে যেতে পারেন। তার জন্য সময় মতো এটা ঠিকভাবে চিকিৎসা নেওয়াটাই উত্তম। তাই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এরকম রোগ দেখা গেলে, এরকম সিমটমস দেখা গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কীভাবে ট্রিটমেন্ট নিতে হবে, মেডিকেল ম্যানেজমেন্ট নাকি সার্জিক্যাল প্রসিডিউর, সেটা তাড়াতাড়ি নিয়ে ফেলবেন। নইলে যদি বেশি দেরি করে ফেলেন এটা আপনার অন্য ভয়ঙ্কর রূপে নিতে পারে।